আরে মাহিন ভাই, কি অবস্থা আপনার? কেমন আছেন? আরে ফয়েজ ভাই, আপনি এতদিন পর আমার দোকানে কি মনে করে? আহেন ভাই, ভিতরে আহেন। না না ভাই, দোকানে আসবো না, আসছিলাম আপনার কাছে একটা কাজে। কি লাগবো ভাই? ফোনে কোনো সমস্যা হয়েছে? ভাই, অনেক কষ্ট করে টাকা জমায় ফোনটা কিনছি, তো ফোনের চার্জারটা কিনা হয় নাই। আপনার দোকানে কি ভালো চার্জার আছে? থাকলে আমাকে একটা দেখান। ফয়েজ ভাই, আমার দোকানে তো আমি খালি ফোন বিক্রি করি, চার্জার বিক্রি করি না। আপনি একটা কাজ করতে পারেন, ওই যে সজীব ভাই আছে না, সজীব ভাই দোকানে যান, এই দোকানে আপনি ভালো চার্জার পাবেন। ঠিক আছে ভাই, তাহলে আমি যাইতেছি ওই দোকানে। ঠিক আছে ভাই, যান। ভাই, মাহিন ভাই না আপনার দোকানে আমাকে পাঠাইছে, তো আমার স্যামসাং ফোনের জন্য একটা চার্জার লাগতো। আপনার দোকানে কি ভালো কোয়ালিটির চার্জার আছে? হ ভাই, আমার কাছে স্যামসাং এর অরিজিনাল চার্জার আছে, আপনি একটু খারান, আমি আপনাদের দেখাইতেছি। এনেন ভাই, আমার কাছে সবচেয়ে ভালো চার্জার এটাই আছে। ভাই, চার্জারটা অরিজিনাল তো? আর এটার দাম কত? ভাই, আপনারা তো মাহিন ভাই পাঠাইছে, আর এটা তো অরিজিনাল চার্জার, এটা আপনি নিলে একদম 3000 টাকা রাখতে পারবো। 3000 টাকা ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, দেন। ভাই, আপনি যার দোকানে পাঠাইছেন ওনার দোকান থেকে এই চার্জারটা নিয়ে নিছি। চার্জার পাইছেন ভাই? দেখি চার্জারটা। কত টাকা রাখছে ভাই? ভাই, আমার কাছ থেকে তো উনি 3000 টাকা রাখছে। কি, 3000 টাকা? আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, যান। এ নেন। কি সজীব ভাই, ভালো আছেন? আমার ওই যে তালতলার ওই যে নতুন দোকানটা আছে না, ওইটার উদ্বোধন ছিল আজকে, এর লেগে আপনার লেগে মিষ্টি নিয়ে আইছি। এলন ভাই, মিষ্টি খান। না না ভাই, আমি তো মিষ্টি খাইতে পারবো না। মিষ্টি খাবেন না? কিন্তু ভাই, কয়দিন আগে তো আপনি মিষ্টি খেতেন, কি হয়েছে হঠাৎ করে আবার? ভাই, ওদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমারে মিষ্টি জাতীয় খাবার খাইতে না করছে, আমার নাকি ডায়াবেটিস। মিষ্টি খাবেন না? তাইলে টক জাতীয় কিছু খাওয়াই। না না ভাই, টক জাতীয় খাবার খাওয়াও নিষেধ। তাইলে ভাই, আমি আপনার কিছু কথা খাওয়াই। আমার কথা কিন্তু আবার ডায়াবেটিস হবো না, মিষ্টিও নাই। ভাই, মনে আছে কয়েকদিন আগে আপনার দোকানে আমি একটা কাস্টমার পাঠিয়েছিলাম ফোনের চার্জার কেনার লাগে? আপনি ওই কাস্টমার থেকে চার্জারের দাম কত রাখছিলেন? ভাই, ডাক্তার আপনার মিষ্টি খেতে না করছে, এই জন্য আপনি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছেন। কিন্তু এই পুরো বিশ্বজাহানের মালিক, পুরো পৃথিবীর মালিক, উনি যে বারবার বলছে যে ভাই হারাম খায়েন না, মানুষকে ঠকায়েন না। কই ভাই, আপনি তো ওনার কথা শুনলেন না? ডাক্তার কি ওনার থেকেও বড় হয়ে গেছে? সজীব ভাই শোনেন, দুনিয়াতে যতদিন বেঁচে আছেন, ব্যবসা তো হালালভাবে করা যায়, মানুষকে ঠকানোর কি দরকার ভাই? যাই হোক ভাই, বাদ দেন, থাকেন ভাই, আসি। হায় রে মানব জাতি, সামান্য ডাক্তারের কথায় তুমি কতই না নিয়ম পালন করো, আর এই পুরো পৃথিবীর মালিক, তার নিয়মগুলো পালন করতে গেলেই তুমি ক্লান্ত হয়ে যাও। হায় রে আফসোস।